অবস্থা তো জেলা না চলানো। আচ্ছা সীমা, দূর তোমার জামার অবস্থা তো ভালো, তো তাই কাম কাজ করি না হলে আমার জামাই না হয় ওলানো, এর লাগে চিন্তা কর না। আর কইও না ভাবি, আমি তার দেখা আমার কথা কইতাম কেন গো বোন, আমার জামাই কত সুন্দর কার তো তোমরা জানো, দেখতে উনতে মাশাআল্লাহ। এরপরে নানি যদি বাজারও যাই এই সাইন হেন সাইন আর উঠিয়া কইন কিতা মাশাআল্লাহ জামাই যে সুন্দর। এখন এটা রইদর মাঝে কাম করে আমার জামাই এখান থেকে সুন্দর মানুষ সেখানে খালা করতাম, এর লাগে আমি করতে দেই। তাই কিন্তু কাম করতে চাই, আমি করতে দেই না, বুঝছেন? বুঝছি গো বোন, সুন্দর জামাই ঘরের মাঝে সুন্দর করে সাজাইয়া রাখো, কাম করে নিয়ে লাগতো না। ওই ওই করো ছায়ার মাঝে তাহো, ওটাও আমার লাগবে। ওই কষ্ট করে খাওয়াও জামাই ভালো তো। আনি গলি মা, আর আমরা তো আর আমি খাবো না, আমার একটু চুক্তি দিয়ে আনছেন তান্ডে কাম করে খাওয়ানি লাগবো। আমরা সে কপাল নাই যে বইয়া খাইতাম। ওই রে বোন, তোর নয় কন্ট্যাক্ট করে বিয়া, কিন্তু আমার কপালটা দেখ, ও লইয়া ফার্স্টটা বিয়া। কপালও নাই গো বোন, কিছু করার নাই। জামাইরে কাম করে খাওয়ানি লাগে, যদি এটাও যায় কি তো শেষ কপাল। পাঁচটা ফুটের কয়টা হইতো একটা মানুষের? হাই রে কপাল, তোমার তান থেকে তো আমি বহুত ভালো আছি। তোমার তান জামাই কাম করতে চাই না, আর আমার জামাই কাম করতে চাই কিন্তু আমি করতে দিই না। হ্যাঁ কাম করতাম, আমি আছি, আমি কইলা খাবাই, সমস্যা কিটা? ও ভাবি, তুমি ও কিতা মাতো, আর কতদিন বা তুমি কাম করে খাওয়াইবা? তোমার জামাই কিতা মান সম্মান নাইনি? আমার গো বোন ও এগো আছে, কাম করিতে খাওয়ানি লাগবো। অনেকও যদি যায় কি মাইনটা হবো পাঁচটা বিয়ে হয়েছে, ওই দোষ কারইব তোমার ওই রে বোন, ঠিক কথা করার কপালের লেখা, কিছু করার নাই। কাম করিয়ে যাবো বিয়ের আমার কপাল যাবে, কিন্তু আমি অনেক সুখে আছি তোমরা দুইজনের তুলনায়, বুঝছেন? রাইড করে গিয়ে আনলে নানি আটকটি পাইয়া দেন, বাচ্চাটা লইয়া দেন, তারপরে বাড়িতে যাওয়ার আগে পানি টানি রাখা দেন, পাউ দোয়াইয়া দেন, ইটা করেন কছি না? তোর গো বোন রাজ কপাল, আমরা তো তোর মতো রাজ কপাল না। কিন্তু আমি ইচ্ছা করি কাম করি, তোমরা আর কইও না আমার জামাইয়া করাই। তাই কিন্তু মোটেও আমার কাম করতে দেন না, আমি কিন্তু ইচ্ছা করে করি, বুঝছো? তা তো বুঝলাম, তোর মতো যে আমরা কপাল হইতে তোর কইলেও নেই, সবার কপাল তার সমান হয় না। তাড়াতাড়ি করিলেই ওই ওই শেষে চাচা দিয়া ইয়া যদি দেখেন না আমি এখন হইছে না, তেবা দে আবার সিল্লেইলা। ও সাইডটা ভালো হইবে, ও সাইডটা করিয়া নানি পরে কত সময় জিরাই দেখি। আমি মনে একটা আশা করলাম আর কি, যদি লয় আগে তোমার তন্দু ফোন পাই, এখন একটা আশা আছে। ও আচ্ছা, তার মানে ওখান বুঝছি, তুমি ওখান কইতে চাইরা যে তোমার যদি কোনোবা চাকরি হয়ে যায় তো তোমার বউরে মানে বাবিরে কাম করানি বাদ দিলেই টোটাল বাদ দিলে আর কাম করাই যায় না। না একবারে দূর উঠো না, একবারে করে রাখি তুমি ভাই। আমি জোরে খাওয়ান ভাই, আমার তো আল্লাহ এখনো ভালো রাখছে ভাই। কারণ আমি কিতা সরব করে বাহি দিন ফোন দুটা কর কিতা ফোন খামাই আর কদিন খাইতায়। আমার মামা এখন তো আমার দুই চোখে দেখতে হরণ না, আমার দেখে আলো বেটা বিষ আরম্ভ হয়ে যায়। হর গুলা মোর বেটিরে না, তুই বন্ধু কাম করাই দে, মানুষের রুজো কাম করাই দে, আর তুই বড় গরু বইয়া খাই দে, কিলা লাগে। আমি আশ্বাস দিছি, আমি এখন সব দেখাই দিব যে আমি পারি না, কোনো শব্দ নাই, বউরে গরু বইয়া তুই। বুঝছি রে ভাই তোমার কথাও বুঝছি। তবে আমার এখান কথা, আমি আমার বউরে বিয়ার সময় করছি সাফ এখান কথা, যদি আমার তাই বয়া খাওয়াইতে পারো তে আমি বিয়া করবো, নাইলে আমি বিয়া করতাম না। আমি রে ভাই কোনো কাম কাজ করতে পারতাম না যদি আমার বয়া খাওয়াইন। বুঝিলিছি তোমার কথা বালা করে বুঝিলিস, তুমি ওখানে তো কইতা চাইরা না নেওয়া বাদিদার ভাই, তাই ওখান কইতা চাইরা যে টান বউয়ে টানরে খাওয়াইতেইব খামাই করিয়া, তাই গরুও কাম করতে পারত না, বারেও কাম করতে পারত না, কোনো বাদিদার ভাই। এরে সপ্তাহ বাদ দিল সে চাই রে ভাই, সে চাই খার বউ দিয়া কাম করাইতো। আমার কিতা জানে চাই না, কোনো ভাই কোনটা লাগাইতাম পারি না রে ভাই, কোনো একটা দিক লাগতাম পারি না, এটা তো বউরে ফাটাইছি, সরম লাগে সরম। আলহামদুলিল্লাহ মনে দিন তোর কথা শুনে আমার যে খুশি লাগছে, শুনছস নি কেমন মাত শুনছস নি? তোর কিছু তো বিবেক নাই, বিবেকের মা বাপ সকল তুই মরি গেছে, তুই মাটি দিলেছ, গা আটিটা লাম্বা লাম্বা বইতাছ, গা সর আবরিকে তুই লুকিয়ে বইতাছ, আর বার হইতে চাইবে না। এটা তোর বারো বেটা নিজে কিছু কর, কর্ম করিয়া দেখা, তোর আত্ম আছে নানি বেটা, গর্ব উঠিলাম তুই ফঙ্গু সমস্যা, ফাও সমস্যা, তোর মাথার সমস্যা, তুই শক্তি দিয়ে পারতে না, তো একটা কথা আসিল বেটা। আমার লাইন আছে মইনুদ্দিন, ধন্যবাদ ভাই, ঠিক আছে ভাই। খেনে ভাই বউর মুখে চাইতাম ভাই, বউ লিগে যত জিনিস, মানুষ জিনিস, মায়ার জিনিস, বউ লিগে স্নেহর জিনিস, গরম ভিতরে রাখতাম, ফর্দার ভিতরে রাখতাম, কিন্তু কামটা তুইলাম গিয়া হালকা লেখাপড়া জানি, বাটের লাগি গিয়ে আমরা যে সামনে খাম খাস ধরতাম পারাম না কিচ্ছু, আমরা পারলাম না যে সামনে টাচ করে গিয়া গুলাম হইতাম, এর লাগি চাইলাম ভাই এটা বালা কর্ম ধরি আমরা বালা টেকা রুজু করতাম। ওই দিব লাইন ইনশাল্লাহ কদিন বাকি। শুনডে ভাই, আমি যেটা বুঝার বুঝি লেছি, তোমরা যে আমার বউ রইয়া উকালুচি করায় ইখানে আমি বালা করি বুঝি লেছি। তবে এখান কথা, তোমরা
বউরের কথা তো আমি কিচ্ছু মনে করছি না, কারণ তোমার ভিতরে বিবেক সাগর আর তুমি নীতিবান আদর্শবান, আমি আদর্শবান নাই। আমি ওর বউরে খুঁজলাম, বউ আমাকে যদি বসাইয়া খাওয়াইতে পারো তে তোমাকে বিয়া করিব, করেছি। তোমার আর কিছু বলিবা? এটা বিলাই ফর খাইবার জম এ বেটা ওর কামাই তোর কাজ বউর সুপারিশ করতাম না, তোর বউকে তো আমরা গুসুস খাওয়াই, গুরুস খাবার না হ্যাঁ? টাকা খাবে না 10 টাকা দিছি না 20 টাকা দিছি না সিগারেটও খাওয়াইছে, হ্যাঁ? তোর তোমরা মাঝে তো বুঝলাম তোর বেটা ফেরত খানা তোর বউ মাথা উঠতেন। আমরা বিবেকে বাধা দেন, তুই বেটা আসলে আসলে একটা কবিস বেটা খামা। ওরে ভাই আমি খবিস রে ভাই, খবিসের লোক চলস কেনে আমার বউ আমার বউ খাওয়াইবো। ও মনে কর যদি তোর বউর সামনে গিয়া মনে হয় আমার চিনো চুনাই বিন্দেশ বেটা তোর বউর সামনে গিয়ে আমি একটা বেলেঙ্গি মারি তোর ভাই। এই যে কথাটা কইছো কথাটা কিন্তু একবারে 100% ঠিক আছে। আর বেটিনতে কি কি কে ফোন দিছে বেদুর বেটেনদের কাছে যদি বেটিনতে দিয়ে কই দিতে তো দুনিয়া উল্টি গেল না। আচ্ছা হুন আমি কই আমি যেখান বুঝি এখান যদি তুই বুঝি লিতে তাইলে তো আমার বন্ধ হওয়া লাগলো না। বেটিনতের আঙ্গেজ বেশি কাম বেশি করে এবং রুজও কম, আর তারা তো বাঁচতো না নি। কই বাবা তারাই বইয়া গপ করে আমি এদিন কবে দিয়ে আটিয়ে গেছিলাম শিখায় বইয়া গপ করে। ও বেটা কাম করলে একটু জিরানি লাগে, সারা দিন কাম করলে কাম হয় না, এক চুবে কাম হয়। আর কতটা গুয়ার বাটা লইয়া ফানোর বাটা লইয়া লইয়া বইয়া গপ করি এটা তোমরা বুঝতে না। আমি যতদিন আছি আমার ডিরেকশনে চলুক, আমি যদি মরি যাই তোমরা করবাই না, অসুবিধা নেই। আপনি খালি অত কইছেন খালি ডিরেকশন চলুন ডিরেকশন চলিয়া কিতে হইছে, কিচ্ছু তো হইছে না। আজ কতদিনের কাজ করে এটা কাজ আগাইছে আগুয়াইছে কি না আগুয়াইছে ইখান আমি বুঝলাম। তারা জেলা কাম করে ওলেও কাম করুক, তোমরা কোনো মাত মারতো না, ইগো আমি বুঝবো না, আমি এখনো জীবিত আছি। আচ্ছা আপনি যে একটা বালা বুঝটা করেন না, আপনার উপরে তো আর আমরা মারতে পারতাম না। আব্বা দেখার একটা কথা আছে নানি, তিন বেটি এক হইলে সব গফ লিয়া বই থাকে, আর খাস তো আগায় না দুনিয়ার গপ, অমুকের বাড়ি তমুকের বাড়ি এই বাড়ি সেই বাড়ি এন তেন হইয়া হইয়া দুনিয়া দিন নেই কি নিয়ে কাজ করে না। আব্বা বাইরের কথা ঠিক আছে, আমি দিনকে বাজারে যাইরা আমি বাজারে যাওয়ার সময় দেখি তারা যে গফ কর লাগাইছে কি দুনিয়ায় যত গফ আছে সব গফ তারা 2 মাস আছে একবারে লাগের বাড়ি ফাইলিছে তারা এখান খামর জায়গা নাই। আমারে দেখিও কিতা করছে তড়িগড়ি করিয়া খামা লাগেছে, বুঝার যে আমরা মানে খাম করতে তো তারা হেরান নিজের। তোর উদ্দেশ্য কিতা তারা জিরাইতো না নেনি, তারা ফানুন খাইতো না, এটা কিতা মাতো তোমরা? ওই যে তুই কইলে 3 বেটি একটা নইলে তারা গোপ আরম্ভ করে, ইকান তো ডাকেরও কথা 3 বেটি একটা নইলে গাও নষ্ট। হিতা বেটির নাই, তুই হলো কামলা বেটি, তুই যে করি খালি কামন না। এই এক বেটি যদি 3 দিন কাম করে তোমার তো লাভ আছে। একটা বেটা মানুষের রোজ কত 700-800 টাকা, বেটির কত দিলাম 300 টাকা দিলাম। বেটি যদি একদিনের কাম 3 দিন করে তোমার তো লাভ। কিন্তু আব্বা ওই যে 3 দিনে করে বেটা হইলে তো একদিনে করে দিলেন সব। বেটার টাকা কত দেওয়া লাগলো না, ইকান তুই বুঝতে না হিসাব করতে 800 টাকা। আব্বারটা ঠিক আছে, আব্বার হিসাব আরে ভাই বুঝলে না তুই ঘুরিয়ে ফিরে কিন্তু সমান কথাই। এই বুঝরা না আব্বাই বুঝরা, আমি তাহলে বুঝাইলাম মালে কোনোদিন দেরির লগে বড় হয় না। এক বেটার রুজি আমি 3 বেটি কাম করাইলাম, তুই কান বুঝলি না? আচ্ছা আব্বা আপনার যা বালা মনে হয় করুকা চলুকা যাই কি। ও তো সুন্দর কথা কইছ, কোনো মাছের দরকার নাই, খালি আব্বার লগে থাকো। আর জমিন খানির কোনানো কিতা আছে না আছে ওটা চিন্তা রাখো, দেখা রাখো। আমি আর কই দিন আছি বাদে তো তোমরা একটা করতেই পারলানি। না আব্বা আপনি এটা মরামরি যা বালা মনে করে আমরা যেটা বালা বুঝো আপনি আমরা গুরুজন আপনি। ও ভাবি আর কত করতায় খানির টাইম তো যার গিয়া। ও বেল তো স্যার কি বাতু খাইতে নানি তারা তো এখন আইছে না, বেল তো হয়ে গেছে, এখনো তাইলো না। তুমি কি তো অনু খাইবে একটা বাড়িতে তাই বাদ যে প্ল্যান ছিল না তো বাড়ি যাওয়া লাগবো। আর ওই দুধ শুনি ওই এরে আও ওই ফুকরিত গিয়া আতখাউনটা দুইয়া নানি তাতে বাড়ি যাই কি এরা যে আইছে না। যাইতে তো বোন, কিন্তু চাচাকে যদি না পাই সেটা আরেক ঝামেলা। ও এখন কথা হইছে সাসারে লই হইছে আর মহা মুশকিল। আচ্ছা চাচা বড় কথা, তাহলে ফুয়া 2টা দিন আমরা দৌড়িয়া গিয়া খাইয়া আবার আইমু। না রে বোন, ডর লাগে, কারণ এমনিও খাম আমার কি ও সকালে দেখাইছো তুমি বন্ধু ও যে রুটি আছে আর বাকি লাইও না তুমি পুরা রুটি মাঝে বন্ধ খাওয়া কর রায় যাওয়ার সময় গেছে এখন খালি লই আও অন্য কোন ভাত দুজন বই আছে আগে বাচ্চা যা খাও বাদে আমি বাড়ি যাইমু ইনার খাওয়ার সময় এটা বাতি টাকা দেন আল্লাহ তোরা বাড়ি যাই কিনি বাড়ি যাই ওর ওইদের মধ্যে কিলা চাচা যদি কোনটা কই আচ্ছা আগে জান তো বাস্ত গো বোন জান তো বাস্ত আগে কাম করো বাড়ি চলো দালখান দাও আগে বাড়ির পইয়া খাইবা না একটু রেস্ট লইবা না চাচা কই তারা এই লোকটা লইলা কথা বলে একটা গো যে মাছের মতো পানি আছে কই দিব না ইসলে হলো মাছ মিল দনে মাছ আছে আও আইও এই চাচা জিগাইলে কইস পালা করি আচ্ছা কই মনে ও আল্লাহ সাইবা না গাইমু আইবার আগে আইবার ও ভাবি আইও কিছু ডালে খানার পাইছে একদিন বাড়ি খাইলে কিছু হইতো না আইও না না গো দেখতে পুতা মনর খামলা আছে ও তো লেট খানা বললা
লেট আল্লাহ মালিক তোর খাই গরম করতাম না কৌতা তোর খাই গরম করি হাজমা হাতুম বাচ্চা রাঞ্চি রাঞ্চা গরমা গরম একটা কাম করোনি টাইম মতো যদি সেটা ভাত না খাইবা তো পেটো বেদনা করে আমার বুঝো না তুমি কোনটা তোমারে কোনটা আজ পর্যন্ত বুঝাইতাম পারলাম না শোনা আচ্ছা আইও বাইতে আইও আইও কিতা মাতো সীমা আইও তাড়াতাড়ি আইও ভাবি আইও ইটা গুরি গুরি জুতা কইতাছি না ইটা জুত না ইটা গুলটি জুত ওগো দিদার ভাই আইও আর জুতা কিতা হইবে ও ভাবি আইও এ মনে লয় রে ইরন চাচার ফুয়ার হইতে পারে ও ভাই ইগুন মানে ইরন চাচার ফুয়ার জুতা বুঝছি ভালো লাগে গেছে সালাম বাবা আমি হলো দিলাও দেখি আমার ফিন্দ হয়নি দূর ওরে বারে বারে আরে জুতা ফালা তুই তাড়াতাড়ি গরমের লাগি চলো তুই আদই ভাবি ও ভাবি দিদার বাড়ি যে মায়ার গো তোমার লাগে কইরা আর তান জানের জানের না ইতা ইতা কাম কাজার না করাইতা পারে এটা তো হাসা আসলে গো বোন আর কি লাহান লাগে না রি বন্ধ এবুকে খাম করে আচ্ছা হইছে অত মায়া দেখাই লাগতো না আমি তোমার 100 দিন কইছে খামের কথা কইতে না তুমি খালি খাম 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 করো মানে এরে দেখি কোনটা হিকো তান সাইরা তানো বউরে কাম করাইতা না আর তুমি সাইরা তোমার কাম করে আমি খাওয়াইতাম ও আচ্ছা আমি কিনা তারা লেখান বউ হওয়া গিয়ে হইতাম নি এরে শুনো আমি তা পারতাম না আমার লগে কথা আছে কিতা যেখান কথা ওখান খাস তারা সামনে তো বেশি ফটফট করিও না আমি বেশি ফটফট করব না দিদার ভাই এখানে ইন্টারভিউ দিয়েছি চাকরির লাগি ওই যেতে পারে যদি ওই যায় বুঝছেন তা আমিও না ইন্টারভিউটা দেব না কোনো দরকার নাই তুমি তো যাইও না জেলা আছে ওলান থাকো কাম আমি করলাম আমি করে খাওয়াবো তুমি কতদিন আমারে ফালবা যতদিন পারি অতদিন ভালো না না আমার সংসারের দরকার আছে তুমি যে ইটা তুমি আইয়া মানুষের কাম রোজের কাম করবা 200-500 পাইবা ইটা জীবন যাইতো না বুঝছো নি আমারও জীবন আছে আমারও সংসার করার দরকার আছে খালি বিয়া করলে হইতো না আমারও বউ বাচ্চা বা বাচ্চা কাচ্চান পাওয়া লাগবো আচ্ছা এটা দেখা যাবে না আমি কাম করলাম তো টেকা তো করো আমি এক থেকে প্রসেসিং যাই না কেন তোমার তো কষ্ট করে কাম করা বহুত কষ্ট দেখছাই রে দিদার ভাই দেখছাই আহা ভাবি ইনো তো মনুদিনে তো খারাপ কথা কইছে আমার বন্ধে বালা কথা তো কইছে আচ্ছা গো বন্ধু দেখো সাইড ওই যে তুমি তার বন্ধু কাম করা আপনার মায়া করিয়া আপনার ভালোবাসা কিরা মানে কষ্ট স্বীকার করা নিজের কাছে খুবই খারাপ লাগে ওই যে আমি বারটা লইয়া আইছি আমি আইলাম আমার সারা রাস্তা আমি দুন দিলাম দেখো সাইন আমার বুকে যে কত কষ্ট করে আমি বাত লইয়া দিলাম বন্ধু আজকে আমার বুকে লইয়া দেখতে আসলাম আমার লাগি বাত আজকে আমি লইয়া দিলাম বলে কবিতা আবৃত্তি খানে করে আমার ওখান তা কই পাইনি এক কথা তো আমি তোমারে বারবার কইছি তোমারে আমি কাম দিতে করতে দিতাম না তুমি কাম করতে পারতাই না হিরো দর মাঝে কাম করলে তোমার চেহারা নষ্ট হয়ে যাবে কারণ আমি তোমারে কয়দিন কইতাম হি পাইসাব আপনার যদি কাম করার ইচ্ছা থাকে আর ভাবি যদি দেন আপনি করুকা এর মধ্যে কি তোমার কোন ও বন্ধু ভাই চলে গিয়ে চল ভাই আইও আইও আও রিসা ভাবি আমি ভাত খাইছি তাড়াতাড়ি আইও কিন্তু খাইয়া এবার চেষ্টা খাইয়া কিছু আরাম করো ফাইল দিমু ওই ওই সাসাই বেরে গেছো ওই 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 আজীবন ওলাও থাকবা ওলো তাক মুইকা ভাই রে এ দিদার কত মারে এ মই এলা গেল কই আসা কথা তো এটা বেদিন গেল কইবা এই কয়টা বাজে দেখছাই 2টা বাজে পা ও তে তারা খাওয়াত গেছে কি কি আর খাওয়াত গেছি তার সময় পাইলে ওলা ফাঁকি মারে না রে বালা দিন কাম করতে বাচ্চা চাকা চলে আব্বা এটা না ডেইলি দেখি বন্ধ খায় আইজ বন্ধ নাই দেখি ও এখানে তো ঠিক হ্যাঁ আর দিলে যদি বন্ধ খাইতে এটা বাড়ি যাইতো না আইজও নাই তো কাম হইলো তার সময় পাইলে ফাঁকি বাড়ি করে যাইতো কি স্যার আসলে তো তোর কথা ঠিক আমি যে আপনাকে কই আপনি তো বুঝুন না আপনিও চিল্লাইন হাসানও লগে চিল্লায় ওই যে কই ছাগল দিয়ে হাল চাষ হয় না এখানে তো ঠিক এখন তো দেখি তো একদিন 5 দিনও কাম করতে পারতো না এক বেটার কাম করতে পারতো না দেখি গাইটা কই গেল না গেল এটা বাড়ি করতো চিনি আব্বা তা বাড়ি ঘরে গিয়া লাভ হইতো না ওই যে আপনারা কই এটা দিয়া কিচ্ছু হইতো না আপনার বারবার আমার লগে চিল্লাইন আচ্ছা এটা টাকা পয়সা খেয়ে খাইতো খেয়ে হ্যাঁ বেটাই গোয়া নিয়ে কাজ করলে তো আমরা কাজগুলো শেষ হয়ে যায় 3 দিনের কাজে একজনে করে কখন চাই তার মাত আচ্ছা তুই কুবুলি বলো শোনা আমি কোনটা বুঝছি না তারা কাম করে জিরাইতো গেছে তো খাইতো গেছে এত অসুবিধা কিটা আছে কোথায় তুই আব্বা আপনি বুঝলেন না ভাই হিসাবে চেষ্টা করে আসলে ঠিক কইরা আপনি চিন্তা করে দেখো তারা যে ডেইলি ফাঁকিবাজি করে এটা তো আমরা লসর আমরা যে মানে একটা বেটা মানুষও লাগে যে 3টা বেটির কথা কইরা যে একটা বেটিনতে কাম করে বেশি বেটাইনতে কম এটা অন না আমি তো লোক ওই বেটাইনতে তো বেটিনতে রুজত তো কম পার কামত তো বেশি কম করবো অসুবিধা তারে বুঝাইয়া কাম করা লাগবো লগে টাকা লাগবো আমরা লগে তাকিনি আব্বা ওই যে আপনি টাকা কররা আপনি বুঝরানি এক বেটার টাকা দিয়ে আপনি 3 বেটি দিয়ে কাজ করাইরা যদি আপনি এক বেটার দিয়ে কাজ করাইতা তাহলে একদিনে শেষ হলো না কিন্তু ওই এক বেটার কাজ বেটি 3টায় 3 দিনে করে আসলে তো ঠিক কথা কইছে হ্যাঁ আচ্ছা আই দেখি হয়তো তারা সুন্দরভাবে কাম করতো আর নাইলে আমার কাম বাদ দিলাইতো ও দুইটা তুই একটা হইতো আই দেখি তারা 800 টাকার জায়গায় 1200 টাকা দিয়ে আছে আইতে আই বুঝছি তখন আমি আব্বা বুঝছো তোমার দামি ডালি তোমার টালা লাগতো না জুতা খানা নো করতে গিয়া যাও নুক বাইরে সুবিধা লাগে গোসাই একটু দেই জুতা খান কি আমি আনতাম না আচ্ছা দিয়া খারাপ বুঝছানো অবস্থা ফেগর মাঠে থেকে আইছি সারাটা দিনে কই পাও জুতা খানা ইন্না দিতে আব্বাইয়া না হিকার না আনো জলদি খারাপ
এর এখানে শাইনিং মারে ঝিলিক মিলিক করে এখানে নিতাই নি না অন্য কোনো ফোয়াস নিতাই ধরো আস্তে আস্তে এই টাইমে তুমি বাতি গুন লইয়া গেলাইছিলা হোসা নেহি এখন আমার বাড়ি যাওয়ার টাইম ও টাইমে বাত লইয়া দিতে আসলাই না আরো আগে লইয়া দিতে আসলাই তাড়াতাড়ি বাত গুন দেও খাইয়া আবার আমার যাওয়া লাগবে আল্লাহ মালিক বন্ধু তো নেইছো হেরান হইয়া ফেরেশান হইয়া এখনো গাম হুকাইছে না বাচ্চাটা খাও শান্তি করে একটু আরাম করো ইনো তো আর সরকারি কাম করায় না নিজের কাম করতা নিজে কাম করা ইনো তো আর কৈফত দেওয়া লাগে না সমস্যা না কে কইছে কৈফত দেওয়া লাগে না আর মালিকের দে কৈফত কে দিত তোমার দাদা ইয়া দিতানি বলে জানাসরানি এজন্য বাড়িতে আইবা এলে জান বাস্তরানি উফাস মইতাইনি এই মানুষটার লইয়া আমি পারি না হে কিতা শুরু করলাম মালিক ইগু তো বন্ধ আইবো লগে আর দুইটা ফুয়া আইবো ইগুনতে আরো লাগালাগি করে আমরা খাম ঠিক করি না এনতেন অন যদি না পায় তে বাড়িতে আইবো বুঝো নানি বাদ গুন দেও সেটা খাইয়া যাই গিয়ে আমি খামো আল্লাহ তে অতটাও যে তুকায় নাই নি আর এটা যদি লাগাবাজি করে তো তুমি সেটা ভাত খাও খাইয়া তুমি আটি আটি দেন লই দিবা মানে দেন লই নিয়ে একটু আটি আগে আস্তে আস্তে যাইবা যারা বইয়া দেন করতে আসলে ও সময় কাটা ফাস হইবা সেটা খাইলো তাড়াতাড়ি আর কইছিল সব সময় সুন্দর টি-শার্ট তো তা পিন্ডিয়া থাকতাই নি ওগু বাকছে ফিনছি আচ্ছা তো গেঞ্জির কথা শুনো আমি এক চিন্তা করছি সীমা তুমি মনে হলো নানি আর বন্ধুকে খাম খা লাগতো না মানুষের খাম খা লাগতো না তুমি আর আমার নিজের কিছু নানি খুব খারাপ লাগে খুব সরম করে সীমা মানে মানুষের ঘরে ঘরে দৌড়া দৌড়া তুমি খাম করা আমি বাড়িতে বনো আমি একটা ব্যবস্থা করলি আর করে লিছি আর মনে বেশি দিন তুমি মানুষের খাম করা লাগতো না তুমি বাড়িতে বইলে হইব আমি একটা চাকরির ব্যবস্থা করছি মাই দেখ রাইনি আমার নু ফুলর কলি ফুটি গেছে কি সুন্দর মাত্রা দেখতে নায়ক তুমি কাম করতা আর আমি ঘরে বইয়া বইয়া খাইতাম এই সৌভাগ্য কিতা আমার আছে নি কো আচ্ছা কিতা কাম পাইছো আর কেন পাইছো আল্লাহ এবার দূর লাগাইছি কেন কিতা করমু না করমু এটা এমনি তুমি পাইবাই আমি কিতা আন্দু লুকাইয়া চাকরি করমু নি চাকরি যেন করমু না তো তুমি জায়গার নাম এমনি শুনবাই আমি কিতা টেকা কামাই করমু কিতা লুকাইয়া নি তুমি এমনি খবর পাইবাই কিছু ধৈর্য ধরো না না এটা কিতা মাত্র তুমি কাম করতাই তোমার কষ্ট হইতো না করি আমি বন্ধ গিয়া কাম করি যত টাকা উপায় গুণ দিয়ে আমরা সংসার চলে যায় তোমারে আমি কাম করতে দিতাম না তোমার কত সুন্দর চেহারা রইতো গেলে জ্বলি যাইব কিতা কাম না কাম না না আমি বাড়িতে বইয়া খাইরাম আমি জানদা করে গো বেটা বাবা তাতে করে বইরা আমার তুই রুজি করি আন্দার আমি খাইরাম আমি তা কিতা খাই কিতা কইলো না কইলো আমরা কিতা মায়া কই যায় আমারে না না বুঝতে পারলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটা কি তা দিদার ভাই বাসা জিও থানার বাড়ি আমি দিদা আপনি আপনার যে একটা ইন্টারভিউ দিয়েছিল এটা তো আপনার চাকরি হয়ে গেছে স্যার আমি যে ইন্টারভিউ দিয়ে আইছিলাম আমার চাকরি হয়ে গেছে স্যার আমার থেকে খুশি লাগে স্যার আমার থেকে খুশি লাগে স্যার বিশ্বাস করুন স্যার আমি তো ইন্টারভিউ পাস করছি স্যার মানে কল্পনা করতে পারো না স্যার আমি অত মানুষের মাঝে আমি কিলাতে পাস করছি আমি নিজে করবো না আমার চাকরি হয়ে গেছে না না জি না স্যার যে বাইতে আইসো না বাইতে যাও কাকে আমার জামাই চাকরি করতা না আমার জামাইরে আমি কাম করতে দিতাম না আমার জামার চেহারা নষ্ট হয়ে যাবো না 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 আমি তোমার কাম করতে দিতাম না এই চাকরি লাগি স্যার জানো এই একটা চাকরি লাগি মানুষের কত জনের গেছে গিয়া আত দরের পাও দরের কত খানো গিয়া হাটনি হাটের সকালে বা মাদানে বিকালে ঘুষও দেওয়া লাগে না আমার তো কিছু লাগে না আমার অভিজ্ঞতা দিয়ে পাস করতেছি মা তুই ধৈর্য আমি চাকরি করাও লাগবো এটা চাকরি পাইছি না আমি শোনার পরেই পাইছি আপনি কি তা করেন তানোর চেহারা নষ্ট হয়ে যেত কেন সারাদিন এসির তলে বইয়া কাজ করবা না না স্যার কি দামা তো এসির তলে হুঁচি এসির তলে থেকে কাম করলে হায়াত কমি যায় আর লাইটের তলে থেকে কাম করলে চুল ফাঁকি যায় আমার তো সুন্দর জামাই কম বয়সে বুড়ো হয়ে যাবা না না দিদা সাহেব শিবজি দেখো 1 তারিখ থেকে আপনি জয়েন করতা যদি আপনি যান তাহলে তো জয়েনিং করবা আর যদি যাই স্যার যাই অবশ্যই যাই স্যার আমি যাই স্যার এক কাপ চা খাই দাও স্যার এক কাপ চা সময় নাই আমি অন্য অন্য যাইতাম আসসালামু আলাইকুম স্যার শিবা এসি তোলে থাকলে মানুষ সুন্দর হয় আমি এসি তোলে চাকরি করবো তার মানে আমি সারা রান্না পেন কিনবো ওলা শার্ট কিনবো ওলা ইন করবো ওলা শু কিনবো আমি বালা স্যালারি পাইবো মানে মোটা অঙ্কে টাকা পাইবো আমি সুন্দরী মারো স্মার্ট হইবো শিবা সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার ডাক কিলা হুল্লা রে আল্লাহ আমার শিবার আর খাবরা লাগতে নাই যে চেহারা আছে ও চেহারা যদি আরো স্মার্ট হইবো আমি বেতন পাইয়া হইলো তোমার সুন্দর চাই আমি তোমার খাবল কিনে দিব একটা ড্রেস কিনে দিব আমরা ফাঁকাইবো তোমার একটা হার কিনে দিব আল্লাহ আমার আশা করে খুশি তো আর কয় একটা একবার বিদায় লিবা যেগুলো কাম করা এক বিদায় লিবা তুমি 1 তারিখ আর বেশি নাই এই 28 তারিখ আর 7 দিন আছে গো সীমার তুই কাম করা লাগতো না 7 দিন কাম করে লাগবো গো কারণ মালিকের কাম আমি লইছি ও তুমি কাম করে টাকা পাইছো দরা হতো না ওগুলো আইবা ও কিন্তু কিছু আরাম করো শেষ 1 তারিখ না চাকরি হয়ে গেছে আর কোনো টেনশনও নাই আমার একটা সুযোগ দিলে কি তো আমি তো দেখি না কিতা কোনো দরকার নাই দেখা দিচ্ছি নে আমরা কাম আমি করলাম সমস্যা নেই তুমি জেলা চলান থাকো তোমার কাম জমা করলাম আমার কাম করলে সমস্যা কি দেব না না সমস্যা কই গো তোমারে আমি কোনটা বুঝলাম না হ্যাঁ
তুমি যদি কাম করতে না তো আগেও না করতে বলে আমি কামে যাইতাম না। এই আধা বন্ধ আর আধা বাড়ির, যদি বাড়ির বন্ধ করতে হয় তো বন্ধ করতে হয়, আর বাইর করতে হইলে বাইর করতে হয়, মানে না করতে হয় বলে চাচা আমি কামে যাইতাম পারতাম না। দেখছেন নি আমি যে আপনারা আগেও কইতাম যে বেটিং দিয়ে কিচ্ছু হইতো না। ওই ভাই ঠিকও কইছে বেটিং দিয়ে কিন্তু হইতো না। ও চাচা আমিও মনে মনে সিদ্ধান্ত নিছি কিবা আমার বৌরি আর কাম কাজও দিতাম না, যেটা পারি নিজে করবো, বৌরিও করো কামো লাগাই। না চাচা তার কথা শুনুন না জানো, আসলে আমি কাম করিয়ে বাড়িতে একটু আইসি দরকার, ও আবার যে মুগি খামো। আপনি না হয়ে আইলা আবার যে বাকি আবার কোনটা এই বেটা কম মাত বুঝছত না নি, বেটে খানি তাইছো বুঝছত নি। আর তোমরা কইলা বেটে কাম বাগার লাইছো, কাম বাগার লাইছো, আমি তো জানি এরা কাম বাগার দৌড়া বেঠি নাই, এরা আজ অতদিন ধরে আমার অন্য কাম করে, এরা আমি চিনি না। আব্বা আপনার তো কইলা তারা বন্ধ খায়, আর আজকে হঠাৎ করে বাসা যাইতো কেন? হয়তো কিবা বাদ গেছে না, এর লাগি ভাষা চাইছে, ভাষা বন্ধ নি, তারা বাড়ি কতক্ষণ দূরে এক জেলা দূর। চাচা আজকেও বন্ধ খানি লইয়া গেছিলা তাই, কিন্তু যে রোদ এই রোদও তো খাওয়া সম্ভব না, আর এটার লাগি বাড়িতে আইছি, তোরা খামও আছে, খাইয়াও গেলাম আর তোরা খামও করিয়া গেলাম। ও চাচা আজকে খানিটা বাড়িতে খাওয়া আইছি। চাচা রে বা বউ হইলো গরুর জিনিস, গরু থাকতো বহুতটা খাটাইছি উঠাইছি, তা নিজের কাছে খারাপ লাগে আসলে বুঝছেন। অন্তত পক্ষে আমার একটা দিন সুযোগ দোকা, কটা দিন সুযোগ দোকা, আমি দেখি কিচ্ছু করতাম পারিনি। যদি পারি না রে বাবা তা আবার দিবি না খাবো, তোকে আমার একটা সুযোগ দেও। ও আচ্ছা আচ্ছা, সুন্দর কথা কইছো। ও তো হইল গিয়া বেটার কথা কইছো তুমি, তুমি থাকতে বেটি কেন বন্ধ কাম করতে কোথায়? বেটি হইল গিয়া গরের জিনিস, এরা গরো থাকতো বন্ধ যাইতো কেন বালা। তুমি যদি পারো কোনোবা কিচ্ছু করতে করো, আর বেটির গরো কাম করবার অসুবিধা কিটা আছে? আর যদি এখান তো নাও পারো, চাচার তো আছি, চাচারে কই অসুবিধা নাই, বেটি আমার অন্য কাম করলা করবানে। এরে তুমি জেলা বুঝাই ইলা না, মাতিও না, চুপ থাকো। চাচা আমি কাম করবো, আমি ওখানে যাইমু গিয়া খামো। চাচা তাই এরা কাম করতো না, সুজা মা চাচা তার কথা শুনুন না জানো, সব বাইজো খাইতে যায় না, যে কোনো এক বাইজো রাখো। ওরা তোমার খাওয়া কম মাতো না তুমি। তুমি মারতো না, আমি মাতলাম না, আব্বাই নো আছি, তুই মারতো। আমি কইরা মানে আমার বড়িয়া খামো দিতাম না। আচ্ছা রে বাবা অসুবিধা নাই, তোমরা গরের বেজাল তোমরাও শেষ করো, কোনো অসুবিধা নাই। যদি দরকার লাগে চাচারে কই, যে কোনো তার দরকার লাগে, চাচারে কই, কাপের দরকার লাগে, যে তার দরকার লাগে, চাচা আছি। আচ্ছা তারা মাত ও আচ্ছা বেটি তোমার আজ কই দিছে চাচা? চাচা 7 দিন হইছে। 7 দিন হইছে। আচ্ছা বিকালে আনিলে ওটা খাইতে সময়। আচ্ছা ও বেটি টাকা দি 7 দিনের হিসাব কইরে আনি। আচ্ছা দিমু না। আচ্ছা আচ্ছা আমি কইছিলাম আগে বেটিং দিয়ে কোনো কাজ করাইতা না। আজকে হ্যাঁ এক কথা খালি বড় ভাই হিসাবে বেশি মা খাম গেলে কি খাইবাই কিটা, বড় খাইলে খালি আছে নি, আগে খাম পাও করে দেখা যাইব না, আগে খাম একদম করতাম না করে দিলে। দেখি না কেন তুমি অত পাগল দক্ষিতা লাগে আমি বুঝলাম না। ওরা তো 7 দিনের রোজ আছে না নি, ও 7 দিনের রোজ খাইতে খাইতে এক দিক লাগাইলে মনে। ওই 7 দিনে 7 বছরে যার হয় না, আবার 7 দিন হই যাবে। আচ্ছা দেখা যাক কি তো আপনারা আমি বাধা করেন, বেটিং দিয়ে আসা বাদ দোকা, বেটিং দিয়ে কাজ করুক, কাজ একবার খাজা কইব। তুমি বেটান পাইবাই কই টাকা দিলে বেটিং দিয়ে পাব না কিতা? তোমার টাকা বেশি যায় তো, এই জিন তুমি বুঝো না, আব্বাই কিতা কই না জিন বুঝো না নি, খালি এক মাত্র বারবার মাত্র আমি তোমরা বুঝাইতে পারলাম না। ওই সমান কথা ঘুরিয়ে ফিরে 3 দিনের কাজের টাকা একদিনে একজনের দিরা। আচ্ছা রে বাবা করাইবে না, তুই করাইবে না, আমার বাপতে দে, এখন যে অবস্থা লাগছে খামলেও পাইতাম না, দেখলাম আমি। বাবু কা বাবু কা আয় বউ যে আমার কত বালা, দে নাই আমায় নতুন জ্বালা, বউ যে আমার কত বালা, লা 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 লা। আচ্ছা আমার লাগে তো তোমার একটুকু দয়া মায়া লাগে না নি? আমি ও যে আস্তাটা দিন রই দুপুরিয়া কাম করি, আইয়া গড়েও কাম করি, যে কোনো একটা তো সাপোর্ট দাও আমারে। তোমার লগের একদিনও তো কাম করে নানি, তারপরে সাপোর্ট দেন নানি। শুনক্কা আপনার লগে আমার কিতা শর্ত আতলো, বিয়ার আগে কোন চাইন আমি বিয়া করার পরে আপনি আমারে বয়া খাওয়াইতা, আমি কোনটা করতাম না। আশা করি শর্তটা মনে আছে নি আপনার? মনে তো আছে, আর আমি তো বই থাকছি নি, তোমার তো ও কাম করিয়া খাওয়াইলাম। মনে রাখার লাগে ধন্যবাদ। শুনক্কা ও ফোন তো তাকি যাক্কা, আমার পক্ষে কাম কাজ করা সম্ভব না। আর আপনি কইলা মায়া নাই, মায়ার সাগর আমার কাছে। আচ্ছা এটা কি তা মোহাম্মদ কামাল হোসেনের বাড়ি নি? জিও 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 আচ্ছা কামাল হোসেন কে আপনি নি? জিও জিও আমি আপনি কি তা কোনোখানে সিভি দিয়ে আইসলানি, ইন্টারভিউ দিসলানি? জিও স্যার দিসলাম। কি তো হইছে? কি তো হয়েছে স্যার? কিচ্ছু হইছে না, আপনার চাকরি কনফার্ম হয়ে গেছে, আপনি যে কোনো সময় জয়েন করতে পারবেন। ও স্যার আপনি আশা করিনি? আলহামদুলিল্লাহ, তে তো আর আমার কাম করা লাগতো না। তুমি কিতা বুঝা কইলা আলহামদুলিল্লাহ? শুনক্কা স্যার আমার শরীরের অবস্থা ইদানিং বেশি বালা না, আর বুঝলাম না স্যার চাকরি টাকরি করতে পারবো। দেখি স্যার চিন্তা করিয়া যদি শরীর সুস্থ থাকে একবার ট্রাই করবো না। এরে তুমিও কি থাকো,
কত কষ্ট করে চাকরিটা পাইছো, না করিও না। না করাম না তো, বিষয়টা হইল গিয়া শৈলর গতি তো পারে না, গতি যেবার ধরিব ও তো তুমি ওবার তো পারলা আমিও ধরে দিতে আচ্ছা শৈল ভালোই দিম স্যার, আর কিচ্ছু কইবানি? আপনি চাকরি না করলে আমারও কোনো সমস্যা নাই, আমার কোম্পানির কোনো সমস্যা নাই, কিন্তু আপনি বউরে বইয়া খাইয়া খাইয়া আপনার শৈল চর্বি বান্ধাইছে আইরাম। ও স্যার ভুল বুঝলি স্যার, শর্ত দাঁতলাম ভুল শর্ত। বুঝতে নয়নি, কতদিনে একটা চাকরি পাইছিলে তুমি, তাও পাইলে। আচ্ছা ও বেটা আসসালামু ওয়ালাইকুম সালাম। আমি কোনটা বুঝলাম না, তোমরা দুইজন ওই অনেক গফর আর আমার বন্ধু কেউ নাই, তোমরা তো প্রত্যেক যদি কাম তুই আইতে আমার এনে কাম হইতো গিলা কও চাই চাচাকে খাওয়াতাইছিলাম। খাওয়া তাই খাওয়া তাই অন্যদিন যে বন্ধন খাইলা আজকেও নাইলা খানে। ও চাচাজি আসলে আপনি ভুল বুঝরা, আমার বউ খামছুন না বা বন্ধ গেছলাম টিফিন লইয়া গিয়া দেখি যে টাটা ফুরা রইদের ও বউরে কইলাম আইও আমার ঘরের চালর নিচে চারটা খাইয়াই পাই না, একটু রেস্ট লইলি ভাই। বুঝলাম বুঝলাম, সময় যার আমার আর ভাই তুমি বেম বাটাইলে নি আমার কামের লসন না। আচ্ছা ই খেয়ে গেল বারা ইয়া তো নয়া দেখলাম, আমার তো কোনোদিন দেখছি না। চাচাজি এমন সময় আপনি আইলা, গড়ে তো মিষ্টি নাই। মিষ্টি নাই? এখন সুখবর চাচাজি, কিটা? আমার তো চাকরি হয়ে গেছে। জি চাচাজি। ভালো হয়েছে। এখন আমার বউয়ে আর আপনার ক্ষেত্রে কাম করতো না, ওখান তাই করে থাকবা। উবা বেটা বুঝি দে, এখন তোমরা যদি সবেও যদি খালি কাম করতে না কো তে আমার কাম করবো, আমি কোনটা বুঝলাম না। এখান তো আমি জানি না চাচাজি, আমার যেহেতু চাকরি হয়ে গেছে আমি তখন অফিসে চাকরি করবো। আচ্ছা রে বাবা, এটা হলো তোমরার ব্যাপার, কাম যদি করলে তো আমি জুড়ে করাইতাম পারতাম না, তারপরেও কইলাম যদি দরকার লাগে আমারে কইও, আমার দরজা সবসময় খোলা থাকবো। আজকে যে আদা তিন মানুষ ঘরের কাম করার দরকার, বাইরে কাম দরকার না। হ্যাঁ তুই বুঝতে না রে বা কানো কামাতে বাইরে করতে পারতে এই বাইরে করে কিলা প্রত্যেকটার ঘরের কাম করে না। দেখানি মইন ভাইয়ের বউ গেলাম, এখন কামালের বউ গেছে। আজ গেলে তো ভালো, তারা যদি করতে কাম করে অসুবিধা কিটা আছে, একজন নাই আলোচন তো খোলা থাকবে তো। হিসাবে ভুল বুঝাই রে বা, আমরা একটা শর্ত থাকলাম শর্ত। আচ্ছা আচ্ছা তোমরা শর্ত থাকো, আমি আচ্ছা তো এনে তোমার পাও না পয়সা উঠে ভাবনা রয়েছে নি। আচ্ছা না দিলানি পয়সা দি করে তার নিগো নেই করিয়া বারে বাহ, চাচার থেকে চাচার ফুয়ায় বেশি মারতে। হ্যাঁ ওই ওই ছোট ভাই হিসেবে একটু বেশি মাথায়। আচ্ছা হাসা তুমি চাকরি করবে না? চাচা আইসো এখন কথার কথা কইলাম, তুমি দেখি ও তুমি বিশ্বাস হইলিস নি? আমার শরীরে যদি মানে গতি শৈল শক্তি ভালো হয় যাই করবো, আগে তো কইলাম। ও কে থাকো তুমি, তাহলে মো কাজে যাইব কি? যাইতো না, এটা উসিলা দি বিদায় করলাম আর কি, এটা সুখবর আইসে স্যার উনাইতাম না। আল্লাহ বাবু তোর যে কথা লাগাইতে তো সময় লাগে নি। আইয়া আইয়া খারাপ তো দাদা দাদা সবটা লাগে আইয়া লোক লোকে তো বিসমিল্লাহির রহমানির রহিম। লাগাইলো ওখানে লাগাইলো। কত সুন্দর লাগে, আমি তো চিনতেও পারছি না। ও বেটা বেটিন তো সুন্দরত্বই লাগে, আর ওখানে কলা গাছ রাজাইলেও সুন্দর লাগে, আর তো বেটি কত সুন্দর বেটি। হ্যাঁ ওরাও তো রাখতে বেটি রে সব সময়, বুঝছো তুই? ওই যে একটা কত হয়েছে না, হাজাইলে বাড়ি আর ভিন্দাইলে নারী। হ্যাঁ ওলা রাখলে তো কত সুন্দর লাগে। আচ্ছা তোমরা দুজনে আজগুজ করি কয় যাইতে? আমি যে ইন্টারভিউ দিয়ে আইছি চাচারে কইছো না? কইছি চাচা মনে ভুলে গেছো। ও সাদি, আমি এক চাকরির উদ্দেশ্যে নাইনি, এখানে এক অফিসে ইন্টারভিউ দিয়ে আইছি। আলহামদুলিল্লাহ সাদি, মানে কিলা আমি ফাঁস করছি নিজেও কইতে পারতাম না, বহুত মানুষ আসলা এর মাঝে আমি ফাঁস করছি চাচা, ও আজকে জয়েন করা যেতাম, ও কইতে আমার বলে লইয়া যায় আমার অফিস খান চিনি আইবানে, দেখা যে কোনো সময় গিয়ে উঠতে পারবো আমার অফিস। ওই চাচাজি আর আমারও মনে শান্তি পাইলাম না বুঝছো নি, অফিস খান দেখতে আইলাম যে তাই যে জায়গাটাত বইবা বা যে জায়গা কাম করবা মানুষ কিলা জায়গা কিলা একটু বুঝি আইলাম, আমি তাহলে লইয়া একটু চিন্তার থাকি। দোয়া করবা আজকে জয়েন করা যাইলাম সাদি, দোয়া করবা। ও আচ্ছা বুঝছি তো তাহলে আমার কাম কে করবো, তোর বউ কিতা কাম করতো নাই নি আর? আব্বা এই আপনি যে এক মাত মাতুন জামাই চাকরি হয়ে গেছে, বউ কি তখন আর কাম করবো নি? আব্বা বাদ দোকা, তারা তো চাকরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তারা নয়া জীবন শুরু করবো না। ঠিক আছে সাদি, দোয়া খান করবা। আগে আল্লাহ বাদে রসুল বর্তমানে যখন বাড়িছি বিসমিল্লাহ হইয়া আল্লাহ আশা তাকুল আইতা। আর সীমা তো আপনারও কাম কাজ করছে, আপনার মানুষ আমিও আপনার মানুষ, আমরা সুবিধা কিন্তু সবসময় পাই আইলাম, সবসময় আপনার সহযোগিতা কিন্তু পাইছি স্যার, আগামীতেও পাইতাম আর কি। ওই ওই চাচাজি কত মায়া করতা, খামো গেলে একদিনের থেকে বেশি আনলেও তাই কিছু মাইন্ড করতা না। চাচাজি তাহলে খামো লাগাইয়া আমি আইমো, আর আমরা যদি কোনো সময় কোনো বিপদে পড়ি আপনি তো আর আসই নো। আল্লাহ না ভালো মানে আল্লাহ মাগরাম না, আল্লাহ মাফ করতা, কিন্তু কোনো সময় আর কি পরিস্থিতি পরিবেশে গিয়ে কোনো গান বেটে পড়ি যায় আর কি, আমার সহযোগিতা। আচ্ছা আচ্ছা ইতালাই তো কোনো চিন্তা করিস না, আমি তো আছি। আমার ওখানে যে বুড়ে তো আমার কইছে না কাম যে করবো, ওর কাম যে করতো না, ওখানে যে বুড়ে যদি কইলে তো তার কোনো অসুবিধা আছে না। আমি দোয়া করি
তোমরা সুখী থাকো সবসময় শান্তিতে থাকো আর যদি কোনোদিন বিপদও পড়ো বা কোনো কাম কাজের দরকার লাগে চাচা তো আছি কোনো অসুবিধা নাই আমি সবসময় তোমরা লাগি তো এখন আচ্ছা 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 রে বাবা আচ্ছা চাচাজি আমি কইব গেলাম আমি নিজেও শিওর আসলাম না যে খাম সারমু কারণ আমি চাইছিলাম না তাই খাম করতাম খাম করতে চাইরা যেহেতু হইতে আর আচ্ছা আলহামদুলিল্লাহ তখন সুন্দর লাগে বেটা কাম করলে তুমি গড়ে থাকবা গড়ের কাম করবা অসুবিধা কি আচ্ছা তার কথা তোমার তো কই দিনের পয়সা রইছে না নি ওগুলো আমার রাজরে দিয়ে আমি পাঠাই দিব না বুঝছো আচ্ছা চাচাজি তে যাই গি আচ্ছা যাও আমরা তো দিতাম কিতে যাই গিয়ে বলে খাসার কথা কইছি আইলের খাসা যে কোন পালা করে পাইলে নি ও ও ও আমার বুঝিয়া দানু আমার তো দেখবা দানু দিলা মাতেও কম রে কাম করো ওইটা ওরা চাই ওরা দাও ও দাও আমি না আর মাইতো না কইছিলাম চাকরিটা করি চাকরিটা তার করবার দিলে না কই এসে তোরে থাকতাম আরামে থাকতাম বেতন কোনো বুলবুলা পাইতাম না সহ্য আর না কফতে লাগছে তোমার বুঝা যার যেমন বাত মুখ তোনে ফেটো আর হামাইছো নাই আমার আইনিও লোক চালাই হইছে যে লাউছি করতাম সকাল 10টার সময় পালাই যেতাম আর রাতে 11:30 বাড়িতাম কিটা ঠিক কত সময় কিটা কত ভালো চাকরি পাইছি আমার শরীরে মেসেজ করে দিক তো পারলাম না চাকরিটা করতাম বাসা কইতা তার ফেটো গিয়েও তো মইনা তো পারলাম না চাচা আসলে আমরা খুব ভালো খারাপ রে বা আমরা তিনজনে তিন বউ আগবাইছি বুঝছেন আমি গেলাম চাকরি আমার বড় ভাল লাগে না বাড়ির টাকা লাগে দিদার ভাই গেল চাকরি তার বড় ভাল লাগে না কাম করিয়া কামাইব বেটি এরপরে কি হয়েছে বাড়ির থাকতো কামালোর সইম অবস্থা কামালোর বইয়ে কইলা বলে কাম করে না কামালে কামও দিলা কামাল রে তাতে কি হয়েছে ও আনলাম মায়ার লাগিয়া এখন আমরা কোনো দোষ নেই রে বাবা কোথায় চিন্তা নাই বেটা আসলে তো কিতা জানো নি চিন্তা না এখন দই গিছে মানে খাইতো তো গিছে বই বুঝতে তাওয়া ওই লোক তোমরা মেইন ও বাবা আমার খাইছিল তো আমাদের না বুঝেন গেলে কি তুই রুজি তো তোমরা ভালো লাগে না তোমরা জানো না রুজি করতে আমার শরীরে মানে না রে বাড়ি বইয়া খাই অভ্যস্ত হয়ে গেছে রে বাচ্চা হয় তোর তো বইয়া খাইয়া অভ্যস্ত হয়ে গেছে ওটা কইল তো শরীরটা নষ্ট করলে দুদিন বাদে তোর শরীর ভালো থাকে না শরীর বাদে যে তো বেটিয়া কয় চাচা টেকা দিয়ে ওরা বাতানলে রাত্রে লইয়া দিতাম আর যদি লড়ি চড়ি খাইতে স্বাস্থ্যটাও ভালো থাকতো বুঝছো এরে শুনো চাকরিত গেছলা কি খামনম না আমি খাম দিছি একলা বাড়ি দরকার লাগলে আমি সারা জীবন কাম করে খাওয়াইমু তোমার কাম করা লাগতো না বাইরে গিয়ে চাকরি করা লাগতো না শুনছো নি চাচা বউর দোষ না জামাইয়ের দোষ হ্যাঁ কিতাবে ও ভাই আগে বুঝতাম রে বা জামাইয়া কাম করলে কি আরামে থাকতাম কিন্তু আসলে বড় আরাম হলো মনের আরাম ও বেল্লা কিন্তু বাচ্চা আমি কাম করছি না বুঝছো নি আমার বউ আমার কত ভালোবাসে ও বাবারে বাইরে দরকার লাগলে সারা জীবন মানুষের বাড়িত খামলা খাইতে খাওয়াইমু তবু জামাইরে আর খামো দিতাম না কারণ হইছে কি আরামে চাকরি পাইছলা এসির তলে বইয়া নানি খালি ফুরির তলকে হাই হ্যালো করতা রাত খান বানাইতা তোর না বাচ্চা কি আনছ দুয়ের মাত কি আল্লাহ এক সামরা দিছলা তান্ডে দোলা আর তাই যেন জানো না ফুরিন পাগল হই যায় তান্ডে দিকালে তোমার আর বাড়ি ধরা করলাম না ইয়াল্লাইলে মানছে হুন্ডা আর সরা হইব দূর বছর বুকে ফোন দে চাকরি কি লইছে আপনার ভালো লাগছে আপনার বউ বানানি তাই আপনি হাত দেশ লিয়ে গেছিল বানাই ইয়ারে পাপ করছিল আমার লাগে চাচা আমি বুঝিলি কইছি মুখ বন্ধ করতে চাচা দি তান্ডে দি আমি আর কাম করাইতাম না আপনারা যেটা মনে চায় হোক্কা কিন্তু তান্ডে আমি রুজি করি খাওয়াইমু আমার জামাই কাম করতো না হয় হয় বুঝিলি গো ভাই তোমরা যে কাম কইছো আমার বুঝতে আর বাকি হইছে না আর আমার যে তোমরা যে জামাই আসলে তারা সান গোবালি জামাই চাচা আজ তো না তাকবই গালতে একটা রেকর্ড যে বউকে জামাই ফেলে বউয়ে জামাই ফেলে